এজন্য দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া কবর আখিরাত তিনটা ঘাটিতে রব্বুল আলামিন আমার আপনার কাছে 10টা কোশ্চেন করবেন। কয়টা প্রশ্ন? মোট কয়টা প্রশ্ন? দুনিয়াতে 2টা, কবরে 3টা, হাসরের ময়দানে 5টা। পরীক্ষক যদি পরীক্ষার্থীকে প্রশ্নপত্র আগেই জানিয়ে দেয়, আগেই যদি জানিয়ে দেন এইটা এইটা প্রশ্নের মধ্যে আসবে, বলেন এটা কি পরীক্ষা না পাস করানোর সিস্টেম? এটা কি আসলে পরীক্ষা নাকি প্রমোশন দেওয়ার একটা সিস্টেম? ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন বললেন তো পরীক্ষা করব, আবার প্রশ্নগুলোও ফাঁস করে দিলেন, নবীর মাধ্যমে জানিয়ে দিলেন সুদ দিব রে বান্দা, সুদ পাওয়ার পরে সুদদাতাকে যদি ভুলে যাও তাহলে ফেল করলা, আর যদি না ভুলো তাহলে পাস। ইজ্জত দিব, কুরসি দিব, সম্মান দিব, টাকা পয়সা দিব, ধন দৌলত দিব, ক্ষমতা দিব, সচ্ছলতা দিব, দিয়ে পরীক্ষা করব যিনি দিলেন তাকে মনে রেখেছো নাকি ভুলে গেলে। যদি ভুলে যাও তাহলে ফিরআউন, হামান, নমরুদের মতো হবে, আর যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখবা সুলাইমান আর জুলকারনাইনের মতো হবে। আমার প্রিয় বান্দা দাউদ আর নবী মুহাম্মদের মতো তোমার ইজ্জত দিব, পাস করাই দিব তোমাকে। আবার দুঃখ দিবেন, দুঃখ দেওয়ার পরে দেখবেন বান্দা খুশি থাকে, ধৈর্য ধরে, নাকি হা হতাশ করে আল্লাহকে গালিগালাজ করে। দুঃখ পাওয়ার পরে যদি আল্লাহর বিধান আর আহকাম ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে সে ফেল মেরে গেল। আর যদি দুঃখ, কষ্ট এবং পেরেশানিতে পড়ার পরে আল্লাহর কথা, আল্লাহর হুকুমকে মনে রাখে এবং ছেড়ে না দেয়, আর সে বিশ্বাস করে ভালো মন্দ যা কিছু আসে কার পক্ষ থেকে আসে, আমার আল্লাহ আমাকে যদি এই অবস্থায় রেখে খুশি থাকেন আমিও খুশি, আমি ধৈর্য ধরব, সবর করব, কষ্ট থেকে উত্তরণের জন্য চেষ্টা করব, মাওলার কাছে দোয়া করব, কিন্তু হা হতাশ করব না। সবরের মধ্যে মাওলার সাহায্য পাওয়া যায়। এই কথা যদি বান্দা মনে করে তাহলে দুঃখের মধ্যে থেকেও সে পাস। হযরত আইয়ুব আলাইহিস সালাম বাদশা ছিলেন, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেললেন। কেমন পরীক্ষা? গায়ে পোকা হয়ে গেল, কিড়া হয়ে গেল, গোশত খসে খসে পড়তেছে, ছেলে মেয়েরা বউরা সব মারা গেল, কেউ পালায় গেল, কেউ ছেড়ে গেল, কেউ মরে গেল, বাচ্চা কাচ্চা সব শেষ, রাজপ্রাসাদ যেটা এটা জ্বলে পড়ে গেল। শুধুমাত্র একজন বিবি সাথে থাকলেন, বিবি রহিমা, খেদমতের জন্য রয়ে গেলেন। আর মানুষজন হযরত আইয়ুবকে ধরে ফেলে রেখে এসেছে যেখানে এলাকার ময়লা ফেলা হয় সেখানে। কেন? এলাকায় থাকলে অন্য মানুষের ওই রোগ হবে, তাদের এই বিশ্বাস ছিল। ওইখানে থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, গোশতগুলো খসে খসে পড়ে যায়, পোকায় খেয়ে ফেলেছে। যখন আস্তে আস্তে গাল খেয়ে জিভ পর্যন্ত ধরেছে, তখন গিয়ে হযরত আইয়ুব আল্লাহর কাছে বলেন, মাবুদ, আয় আল্লাহ, গোটা শরীর তুমি দিয়েছো, তুমি যদি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই, তুমি দিয়ে খুশি থাকলে, তুমি যদি আমার শরীর নিয়ে যাও এটাতে খুশি থাকো তাহলে আমিও খুশি। মাওলারে একটা মিনতি, যতক্ষণ আমার শরীরে তুমি প্রাণটাকে রাখো ততক্ষণ পর্যন্ত আমার জীবের মধ্যে পোকা লাগিও না, যেন আমি শেষ মুহূর্তেও তোমার জিকির করতে করতে যেতে পারি। রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন, রাজ সিংহাসন থেকে পরীক্ষা করতে করতে নামিয়ে যখন এত নিচে নামালাম, তারপরেও আমার বান্দা আমাকে ছাড়ে না, আমাকে ভুলে না, আমাকে ছাড়ে না, আমাকে ভুলে না। মাওলায়ে পাক আদেশ করলেন, উরকুদ বিরিজলিক, উরকুদ বিরিজলিক, আইয়ুব পা দিয়ে একটা লাথি মারো। লাথি মারার সাথে সাথে পা তো নাড়াতে পারে না, বহুত কষ্ট করে উঠিয়ে একটা মারছে, সাথে সাথে ওইখান থেকে ফোয়ারা বের হয়েছে, পানি বের হয়েছে। সেই পানিতে গোটা শরীর কি হয়ে গেছে, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, পোকাগুলা চলে গেছে, সঞ্জীবনী শক্তি আসছে, 1 সপ্তাহ যায় না, শরীর আগের মতো হয়ে গেছে। অদ্ভুত পানি আল্লাহ বের করেছে।
সুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্য, সন্তান সন্তানাদি, স্ত্রী সবকিছুকে আবার ফিরিয়ে দিলেন। কিন্তু দুঃখ দিয়ে পরীক্ষা করেছেন, ফেল মেরেছে না পাশ করেছে? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের উপর পাথর চাপা দিয়ে শুইয়ে রাখা হয়েছে কোথায়? তপ্ত মরুভূমির বালের মধ্যে, তপ্ত বালুকার মধ্যে শুইয়ে রেখেছে। কখনো আবু জেহেল এসে চাবুক মারে, কখনো উমাইয়া ইবনে খালফ এসে চাবুক মারে, পিটায়, লাথি মারে, গুঁতো মারে, গোটা শরীর ফসকা পড়ে যায়, তারপরেও তারা ঈমান ছাড়েন না। একই কথা বলেন, আহাদুন আহাদ। ওরা বলে ঈমান ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, সাথে সাথে তোকে একদম যত শান্তি দরকার সব দিয়ে দিব। সে কয় আহাদুন আহাদ, আহাদুন আহাদ, এক আল্লাহ এক, এক আল্লাহ এক। কাজ চালাই দিতেছে কাফেরদের। কঠিন পরীক্ষার মধ্যে পাশ করেছেন এত নাম্বার নিয়ে। এমন মর্যাদা বেড়েছে, এমন মর্যাদা বেড়েছে। একজন গোলাম ছিলেন, হাবশী গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। মর্যাদা এমন বড় বেড়েছে, নবীজির ওয়াফাতের পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন, যখনই কখনো বিলালকে দেখতেন দরবারে ঢুকছেন, সাথে সাথে সবাইকে বলতেন রাস্তা দিয়ে দাও, রাস্তা দিয়ে দাও। বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা। আমাদের বিলাল আমাদের নেতা, আমাদের বিলাল আমাদের নেতা, আমাদের বিলাল আমাদের নেতা। সামনে আসার জন্য জায়গা করে দাও। কোথায় মর্যাদা গিয়েছে? কেন? আল্লাহ দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, কোরবানি করেছে, সবর করেছে, ধৈর্য ধরেছে, আল্লাহর বিধান ছাড়ে নাই। পাশ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম পার হয়ে ওর অনেক উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন রফরফে সওয়ার হয়েছেন, এখন আর বুরাক যেতে পারে না, এত এত জালালের অঞ্চল এটা, আল্লাহ তাআলার তাজাল্লির অঞ্চল, ওখানে রফরফও যেতে পারে না। হযরত জিবরিলও সাথ ছেড়ে দিলেন, এই পর্যন্তই আমি যেতে পারি, এর উপরে যাওয়ার অনুমতি আমার নাই, ক্ষমতাও নাই, এখন থেকে আপনাকে একাই যাওয়া লাগবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গেলে কি হবে? যে জবাবটা জিবরিল আমিনের ছিল, अगर एक सरे मो ये बरतर परम, अगर एक सरे मो ये बरतर परम, फरूगे तजल्ली बुसूजत परम। ও আল্লাহর প্যারা হাবিব, এই নির্ধারিত বর্ডার থেকে, সীমারেখা থেকে যদি এক চুলের সামান্য অগ্রভাগ পরিমাণ আমি সামনে অগ্রসর হই, আমি জিবরিলের 600 ডানা এবং শরীর পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহর তাজাল্লির বিশেষ এরিয়া এখানে, আপনি যান, আমি পারবো না। নবী যখন উপরে রওনা করলেন, একাকিত্ব অনুভব করছেন, অনেক দূর জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম তার চেয়ে অনেক দূর। দ্রুত গতিতে রফরফ ছুটছে, কিন্তু রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দীর্ঘ লম্বা সময় একাকিত্ব অনুভব করছেন। হঠাৎ শোনেন বিলালের খড়মের আওয়াজ। বিলাল হেঁটে যায়, ফিরে এসে বললেন, বিলাল কি আমল করো? ওই জায়গাতেও তো তোমার খড়মের আওয়াজ শোনা যায়। পরীক্ষায় পাশ করেছে, আল্লাহ দুঃখ দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহর হুকুম এক চুল পরিমাণ ছাড়েন নাই, পাশ। দুনিয়াতে পরীক্ষা দুই ভাবে হবে, হয় সুখ দিয়ে নয়তো দুঃখ দিয়ে। সুখ পাওয়ার পরে যদি শুকর আদায় করে বান্দা, মনে রাখে কে আমাকে এই সুখ দিয়েছেন, তার হুকুম অনুযায়ী নিজের জীবনকে কাটায়, পাস, নতুবা ফেল। কবরে যাওয়ার পরে কয়টা পরীক্ষা হবে? কয়টা হবে? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে ছিল? উত্তর দেন আরো আস্তে। তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন, তোমার ধর্ম, তোমার জীবন বিধান কি? আরো আস্তে।
পাশ করতে হলে কি বলতে হবে? ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, আনা ধর্মনিরপেক্ষ কোয়েন গে। এখানে যেটার অভ্যাস করবা ওখানেও সেটাই বের হবে। এখানে যদি ধর্মনিরপেক্ষ বলে গলা ফাটাও, ওখানেও কিন্তু ওই শব্দই বের হতে হবে, আর মাইরটা তখনই পড়বে, ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতার অর্থ যদি এটা হয় যে অন্যান্য ধর্ম অবলম্বনকারীরাও ধর্মীয় সমান অধিকার পাবে, অর্থাৎ তারা প্রত্যেকেই তাদের ধর্ম পালনের সমান কি পাবে? সুযোগ পাবে। এটা যদি হয় তাহলে এই অধিকার তো ইসলাম দিয়ে রেখেছে। আলাদাভাবে ধর্মনিরপেক্ষ বলার দরকারটা কি? অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মকর্ম পালনের সমান সুযোগ পাবে। ধর্মনিরপেক্ষতা বলতে যদি এটা উদ্দেশ্য হয় তো তাহলে এই অধিকার তো ইসলামই দিয়ে রেখেছে, ঠিক কি ঠিক না? তাহলে কেন আমাকে ধর্মনিরপেক্ষতা নামে আরেকটা পচা মতবাদকে বাইরে করে আনতে হবে? কেন আমি ইসলাম বলতে পারি না? কেন আমি মুসলমান এটা বলতে পারি না? কারণ আমার ইসলামই তো এই অধিকার দিয়েছে। সব ধর্মকে সঠিকভাবে তাদের নিজস্ব ধর্ম পালনের অধিকার ধর্মাবলম্বীদেরকে যত বেশি অধিকার ইসলাম দিয়েছে, কোন ধর্ম দেয় নাই। এই জন্য বলেন, যখন জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? কি বলবো? ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বলো ইনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্র্যাকটিস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশ। উত্তর দেওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসবে। গায়েবের আওয়াজটা কে দিবেন? আসতে বলেন। আমার বান্দা কৃতকার্য হয়েছে। আমরা কার বান্দা? তাহলে বলেন গায়েবী আওয়াজটা কার? আফরিশুহু মিনাল জান্নাহ। মুনকার নাকির ফেরেশতাদেরকে বলা হবে, আমার এই বান্দার জন্য, আমার এই বান্দির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক এনে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত একটি খিড়কি আর দরজা খুলে দাও। সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে বাতাস আসতে থাকবে, মৃদুমন্দ সুগন্ধিযুক্ত বাতাস আসবে। আসবার পরে চোখ জুড়ে ঘুম নেমে আসবে। বলা হবে নাম কানাউমাতিল আরুস, নবদুলহান বিয়ে শাদীর পরে, বাসর ঘরে যাবার পরে জীবনের সবচেয়ে সুখময় কাজটি সম্পন্ন করে যখন সুখ নিদ্রায় ঘুমিয়ে যায়, সুখ নিদ্রায় ডুবে যায়, সেই ঘুমকে যেমন কেউ ভাঙাতে যায় না, বিরক্ত করতে যায় না, ঠিক তেমনি ভাবে ঘুমাও। কিয়ামতের আগে কেউ আর বিরক্ত করবে না। এক ঘুমে কিয়ামত। তো কবরে কয়টা প্রশ্ন হবে? যে ব্যক্তি প্রশ্নের উত্তর এখান থেকে রেডি করে নিয়ে যাবে সে পাবে। এখানে যে রিহার্সাল দিবে, প্র্যাকটিস করবে, অনুশীলনী করবে, সে গিয়ে ওখানে উত্তরটা ঠিক মতো দিতে পারবে। এখানে যদি অনুশীলনী না করে, প্র্যাকটিস না করে, ওখানে গিয়ে কিন্তু বিপদ হবে। গিয়ে কি বলবে? মার রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। ওয়া মা দীনুকা, উত্তর দিবে হায় হায় আমি জানি না, আমি জানি না। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরত তার সামনে তোলা হবে, কোন ছবি দেওয়া হবে, ইনি কে বলো। কেউ কেউ ব্যাখ্যা করেন না এরকম নয়, কবরওয়ালার কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ পর্যন্ত যত আড়াল আছে সব দূর করে দেওয়া হবে, সে দেখতে পাবে নবীজিকে। জিজ্ঞেস করা হবে বলো ইনি কে।
যদি নবীজির তরিকাকে গ্রহণ না করে থাকে, বিজাতীয় তরিকাকেই বেশি মহব্বত করে থাকে, উত্তর দিবে হা হা লা আদরি, চিনতে পারছি না, জানি না, জানি না। আদেশ হবে পিটাও। এই পিটা চলবে কিয়ামত পর্যন্ত, মার চলবে। কয়টা পরীক্ষা গেল দুনিয়াতে? দুইটা। কবরে কয়টা? আস্তে বলেন, আস্তে বলি। বাকি আছে কয়টা? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের মুখোমুখি সকল বনি আদমকে হওয়া লাগবে। প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়া যাবে না। লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। নবীজি বলেন, বনি আদমের পা এক কদম নড়বে না যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের সম্মুখীন না হবে। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনাহ, জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে। জীবন তো তোমার ছিল না, জীবনটা তো আমি দিয়েছিলাম। একটা নাপাক পানির ফোঁটা ছিল, সেখান থেকে আমি তোমাকে তৈরি করে সৃষ্টি করে তোমাকে আমি জীবন দিয়েছিলাম। জীবনটা কোন কাজে শেষ করেছো বলো? আমার সন্তুষ্টির কাজে নাকি আমার অসন্তুষ্টির কাজে শেষ করেছো, ব্যয় করেছো বলো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, জিজ্ঞেস করা হবে যৌবন সম্পর্কে। আরে যৌবনটা তো আমি দিয়েছিলাম, সবচেয়ে ক্রিম টাইম তোমার জীবনের, সবচেয়ে মূল্যবান দামি সময় তোমার জীবনের যৌবন, সেটা আমি দিয়েছিলাম। আমার কত বান্দা কত বান্দে ছিল যৌবন পর্যন্ত পৌঁছে নাই, জীবন পেয়েছে ঠিক, যৌবনে পৌঁছার আগেই দুনিয়া থেকে চলে গেছে। তোমাকে আমি যৌবন পর্যন্ত পৌঁছিয়েছি, যৌবন দিয়েছি, বলো যৌবনকে কোন কাজে পূরণ করেছো, ব্যয় করেছো? কোন কাজে নষ্ট করেছো বলো? যে ব্যক্তি যৌবনকে আল্লাহর হুকুম নবীর তরিকায় ব্যয় করবে, তার জন্য আরশের ছায়া তলে জায়গা বরাদ্দ হয়ে যাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইল্লা যিল্লু আরশিহি। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন রব্বুল আলামিন 7 ক্যাটাগরির মানুষকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। 1 নম্বর সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ ক্ষমতাবান ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে আল্লাহর ইচ্ছায় কাটায়। হুজুর আমরা তো যৌবন পার করে এসেছি, যৌবনে তো ইবাদত করতে পারি নাই, আরশের ছায়া তলে জায়গা পাবার কোনো ব্যবস্থা কি নাই? না না না, রব্বুল আলামিন রহমতে হক বাহা নমি জোয়াদ বাহা নমি জোয়াদ, রহমতে হক বাহা নমি জোয়াদ বাহা নমি জোয়াদ। আল্লাহর হক আল্লাহর রহমত বাহানা তালাশ করে, ব্যর্থ করতে চায় না, বাহানা তালাশ করে, অজুহাত তালাশ করে বান্দাকে কিভাবে পার করা যায়। যৌবন পার করে এসেছো বান্দা, যৌবনের গরমে আমাকে মনে করতে পারো নাই, আমার কথা তোমার স্মরণ হয় নাই। বার্ধক্য পেয়েছো, তাও যদি তুমি ঘুরো তাহলেও তুমি পেয়ে যাবা। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, সম্পর্ক আমার ঘরের সাথে জুড়ো, আমার ঘর মসজিদের সাথে তোমার দিলটাকে লাগিয়ে ফেলো। দাওয়াতে তাবলীগ ওয়ালারা আসে, ঘুরে ফিরে বলতে থাকে আসেন আল্লাহর ঘরে আল্লাহর দিনের কথা চলতেছে, কয় কি কয় না, সাড়া দিতে মন চায় না। ও যুবক ও মানুষ ও বুড়ো, সাড়া দাও। আল্লাহর ঘরের সাথে যখন তোমার সম্পর্ক হবে, দিলটা যখন মাওলার ঘরের সাথে লেগে যাবে, এক নামাজ পড়ে আসার পরে আরেক নামাজে কখন যাব সেজন্য অস্থির হয়ে থাকবে। মা বোনরা বাড়িতে মসজিদের আজান শোনার পরে কখন আজান হবে নামাজ পড়বো, আবার পরের ওয়াক্তটা কখন হবে এজন্য মসজিদের জন্য দিল কাঁদবে। পুরুষদেরকে রেডি করে মসজিদের জন্য পাঠাইতে থাকবে।
এইভাবে যখন দিলটা আল্লাহর ঘরের সাথে লেগে যাবে, তার জন্য আরশের ছায়াতলে জায়গা বরাদ্দ হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বলো কোন কাজে নষ্ট করেছো। 3 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহ, সম্পদ উপার্জন কোন কোন পথে কোন কোন পন্থায় করেছো, কিভাবে কিভাবে সম্পদের মালিক হয়েছো, হক হালালি ভাবে নাকি দুর্নীতির মাধ্যমে, চুরিচামারির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, নাকি অন্যের মাল গসব করে নেওয়া, অন্যের মাল দখল করে নেওয়ার মাধ্যমে, রাতের বেলায় আইল বাড়িয়ে আইলটাকে সরিয়ে নিজের জমির সীমানা বাড়িয়ে নেওয়ার মাধ্যমে কিভাবে তুমি সম্পদটা অর্জন করেছো বলো। হক হালালের মাধ্যমে নাকি সুদ ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে, এক পয়সার হিসাব দাও। কয়টা? ওয়াফিমা আনফাকাহ। 4 নম্বর হলো কোন কোন জায়গায় খরচ করেছো সেটা দেখাও, আমার সন্তুষ্টির জায়গায় না অসন্তুষ্টির জায়গায়। 5 নম্বর জিজ্ঞেস করা হবে ওয়ামাযা আমিলা বিমা আলিম, যা জানতে সে অনুযায়ী কতটুকু আমল করেছে এটা জিজ্ঞেস করা হবে। হুজুর তাহলে তো বাচ্চা গেছি, মৌলবি হয়েছে না আলেম হয়েছে না, কারণ যত জানাম তত বেশি আমল করুন লাগবো, আর না করলে আল্লাহ ধরা দিব, ফিরাইব। তো আলেম মানুষ যদি ঠিক মতো আমল না করে তাহলে কিয়ামতের দিন ডবল সাজা পাবে। কেন? অন্যরা তো জানতো না, তুমি তো জানতা আমার বিধান, যাই না শুনে কেন উল্টাপাল্টা করছো। একটা হলো উল্টাপাল্টার সাজা, আরেকটা হলো যাই না শুনে কেন করছো, এই জন্য ডবল সাজা। হুজুর বাচ্ছি এর লেগে মাদ্রাসায় ফুতান রে দিছি না, আমরাও মাদ্রাসায় পড়ছি না আর ভবিষ্যতে পড়াবো না, কারণ জানলে কিয়ামতের দিন মাইর ডবল হবে। আরে মাইর ডবল হবে তখন যদি নাকি আমল না করে, আর যদি আমল করে তাহলে তো জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবে। ঠিক ঠিক না? সেটা কেন দেখো না, শয়তান ধোঁকা দেয়। হুজুর জানি না যে বেচাইছি গা, জি নেই। আপনাকেও জিজ্ঞেস করা হবে তুই কেন করলি না এটা। আল্লাহ আমি জানতাম না, এর লেগে করছি না। ও এবিসিডি জানতা, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ছিল জানতা, নির্বাচনের প্রতিযোগিতা করছে এক সেমড়ি, তার নাম ছিল কি কামালা হ্যারিস নাকি, হেটা জানতা, কমলা হ্যারিস, হেটা জানতা। হুজুরে ভুল কইছিল, তুমি ঠিক কেটে দিছিলা, কামালা না কমলা, হ্যাঁ হেটা জানতা। ব্যক্তি জানছো শুধু, আমার বিধানটা জানো নাই না। হ্যাঁ এটার ট্রিপল সাজা দে, এটার ডবল না, এটার কি ট্রিপল সাজা দে। তুমি ব্যক্তি জানছো শুধু, আমারটা জানো নাই না। বুঝতে পারছেন এবার? এই জন্য মাদ্রাসায় বাচ্চাদেরকে দিব কি দিব না, চেষ্টা করতে হবে যে যতটুকু জানি ততটুকুর উপরে আমল করব। হাদিস শরীফের মধ্যে আসে, যে ব্যক্তি যা জানে যতটুকু জানে ততটুকুর উপরে যখন আমল করে, আল্লাহ খুশি হয়ে তাকে ফ্রি ফ্রি বোনাস এলেম দিয়ে দেন। ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যা সে জানতো না সেটাও আল্লাহ তাকে জানিয়ে দিবেন। এই 5টা প্রশ্ন কিয়ামতের দিন হবে। রেডি আছে তো সবার? কয় ইনশাআল্লাহ। কত সাহস! রেডি আছে সবার না? রেডি করতে হবে। কার রেডি আছে একজন দাঁড়ান দেখি, আমি দেখি কার রেডি আছে, প্রশ্ন করবো তারপরে দেখি কদ্দুরা রেডি আছে। আল্লাহ তো প্রশ্ন পরে করবো, আমি করবো আগে। দেখি খাড়ান, রেডি আছে না? রেডি করতে হবে। আল্লাহ তাআলা যে জীবন দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে মেহনত করতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর রেডি করে যেতে হবে। এদিক ওদিকের লোক দেখতে যায় না, অমুক হুজুর কি করলো, তমুক হুজুর কি করলো, অমুক মানুষ কি করলো, অমুক বেটা কি করলো, তমুক বেটি কি করলো, এগুলা দেখার দরকার নাই। নিজেকে দেখি আমার প্রশ্ন রেডি হয়েছে কিনা। যে কোনো সময় তো আজরাইল আলাইহিস সালাম চলে আসতে পারে, কোনো ঘোষণা দিয়ে তো আসবে না। অতএব রেডি যদি না থাকি বিপদে পড়ে যাব। এখন থেকে রেডি করতে হবে এবং অতীতের গুনাহগুলা থেকে মাফ চাইতে হবে। ভবিষ্যতে যেন আমরা ঠিকমতো আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারি সেই সংকল্প করতে হবে। এবং আল্লাহ পাকের মনোনীত বান্দা
নবী রাসূলদের ওয়ারিস আলেম ওলামাদের তত্ত্বাবধানে থেকে জীবনের প্রতিটা কাজ করতে হবে। এই নিয়ত করে যখন সামনে আগাবো, আল্লাহর নুসরত আর মদদ সামনে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।